নমস্কার, বাঙালি ধর্ম চ্যানেলে সবাইকে স্বাগত। সামনেই আসছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাস নিয়ে আমি আগে দুটো ভিডিও দিয়ে দিয়েছি। এই দুটো ভিডিওতে কি খাবে কি খাবে না, কি কি নিয়ম আছে, কি করতে হবে, কি দান করা যায়, জল ঢালার নিয়ম, জল ঢালতে কি কি লাগে, সমস্ত কিছু বলে দিয়েছি। আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে ভোলে বাবাকে ভোগ নিবেদন করবে। এই নিয়েই হচ্ছে আজকের ভিডিও। তার আগে একই রিকোয়েস্ট করব, যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। একটা লাইক করে দিও আর কমেন্টে ওম নমঃ শিবায় লিখে জানিও। আজকের বিষয় হচ্ছে ভোলে বাবাকে কিভাবে ভোগ নিবেদন করবে। যারা হরিভক্ত তারা বলে যে আমরা তো কৃষ্ণকে পুজো করি, কেন আমরা শিবকে পুজো করব? হরিভক্তি বিলাসে বলা আছে, শিবকে বাদ দিয়ে যারা কৃষ্ণকে ভজন করেন, কৃষ্ণ তাদের প্রতি সন্তুষ্ট হন না। 12 জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব হচ্ছে শিব ঠাকুর। তাই শিবকে বাদ দিয়ে, মানে হরকে বাদ দিয়ে হরিকে কখনো পাওয়া যায় না। ভোলে বাবাকে যে ভোগ নিবেদন করবে, সেই ভোগ কি করতে হবে? প্রথমে ভোগটাকে ফল মিষ্টি যা যা দেবে সমস্ত কিছু ভালো করে সুন্দর করে সাজিয়ে নেবে। তারপর সেই ভোগ একটা তুলসী পাতা দিয়ে শ্রীকৃষ্ণের সামনে আগে নিবেদন করবে। তারপর সেই নিবেদন করা ভোগ তুলে নিয়ে তুলসী পাতাটা উঠিয়ে নিয়ে একটা বেল পাতা দিয়ে ভোলে বাবাকে নিবেদন করবে। তাহলে কিন্তু ভোলে বাবা ভীষণ খুশি হবেন। এরপর হচ্ছে ভোলে বাবাকে যে সমস্ত জিনিস নিবেদন করা হবে। ভোলে বাবার মাথায় তোমরা যেসব ফল নিবেদন করবে, জল নিবেদন করবে, সেই সব কিন্তু কিচ্ছু আর নিতে পারবে না। যেসব ফল মিষ্টি তোমরা ভোলে বাবার সামনে দেবে সেগুলো কিন্তু প্রসাদ হিসেবে নিতে পারবে। আর মাথায় যেগুলো দেবে ফল জল সমস্ত কিছুই জলে দিয়ে দিতে হবে। তোমরা ভোলে বাবার চরণামৃত বলে জল কিন্তু গ্রহণ করতে পারবে না। ভোলে বাবার মাথায় নিবেদন করা জল নিয়ে চোখে আর মাথায় দিয়ে সেই জলে দিয়ে দিতে হবে। মাথায় যা কিছু নিবেদন করবে সমস্ত কিছুই জলে দিয়ে দিতে হবে। যাদের কাছের কোথাও জল নেই তারা কি করবে? তারা কোনো গাছের গোড়ায় সেই জল এবং ফল সমস্ত কিছু দিয়ে দেবে। সেগুলো কিন্তু নেওয়া যাবে না, কিন্তু ভোলে বাবার সামনে যেগুলো দেবে সেগুলো কিন্তু প্রসাদ হিসেবে গ্রহণ করতে পারবে। আমার ঘরের সিংহাসনে শিবলিঙ্গ আছে, আমি প্রত্যেক দিন পুজো করি। শ্রাবণ মাসেও আমি ভক্তি ভরে পুজো করব। তোমরাও কিন্তু ভোলে বাবাকে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে ভোলে বাবার পুজো করবে। ভোলে বাবা কিন্তু কি দিলে না, কটা ফল দিলে, কীরকম মিষ্টি দিলে, সেই সব কিন্তু দেখেন না। তিনি দেখেন সবার আগে ভক্তের ভক্তি নিষ্ঠা। সেটাই কিন্তু পুজোর সব থেকে বড় সামগ্রী। আর এই ভক্তি নিষ্ঠার সঙ্গে ভোলে বাবার পুজো তোমরা করবে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক করে দিও। ওম নমঃ শিবায়।